প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আজকের যে ভিডিওটা, এটা থাম্বনেল দেখে আপনারা অটোমেটিক বুঝে ফেলেছেন যে আজকের যে প্রোগ্রামটা আমাদের, এটা বাউল গানের প্রোগ্রাম। এটা বাউল গানের সেটআপ দেবো আমরা। এটা মূলত আমরা জেটেক্স মাইক্রোফোন, শিওর কয়েকটা কোম্পানি মাইক্রোফোন রেখেছি। জেটেক্স আছে দুইটা, শিওর আছে দুইটা, আহোজা আছে, আর কয়েকটা এমনি নর্মাল লোকাল মাইক্রোফোন আছে। মূলত মূলত আজকের যে সেটআপটা, এটা আপনাদের একেবারে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করে। আমি একটা 4 চ্যানেলে হেড নিয়েছি এই জায়গায়। আর বিশেষ করে আপনাদের একটা কথা বলতে চাই, মূলত মাইক্রোফোন যদি চালান, আমি মূলত ভয়েস প্রসেসর ছাড়া যেগুলো আছে, এই 12 চ্যানেল 8 চ্যানেল, এগুলোতে মোটামুটি প্রোগ্রামগুলো ব্যালেন্স করি। 16 চ্যানেল হলে বেশি ভালো হয়, 24 চ্যানেল হলে বেশি ভালো হয়। তারপর আপনি এগুলো দিয়ে চালাতে পারবেন। মূলত আসলেই এই টেকনিক জানা থাকলে আপনারা সবগুলো দিয়ে প্রোগ্রাম করতে পারবেন। মূলত আমার কোনো প্রবলেম হয় না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা কারেন্টের ভোল্টেজটা 1 রুট করে রাখবেন। দেখা গেল আমার যে এই সেটআপের ভিতরে প্রবলেম হয়েছিল, ভোল্টেজের ঘাটতি হয়েছিল। মূলত 6-7টা মাইক্রোফোন যখন একসাথে আমি সাউন্ড বারে যখন এই সবাই গাইতেছিল, বাজনা বা প্লাস সবকিছু যখন আমি সাউন্ড দিয়েছিলাম সবকিছুতেই, তখন মূলত ভোল্টেজের ঘাটতির কারণে আমার এই 4 চ্যানেলটা বন্ধ হয়ে আবার চালু হতো। এটা পরে আমি একটু টেস্ট করে দেখলাম যে কারেন্টের লাইনের যে আর্থিং এর যে লাইনটা, আমরা মূলত যারা মিটার থেকে লাইনটা নিই তারা অবশ্যই জানি যে ওই গুনার যে একটা তার থাকে, ওটা থেকে আর্থিংটা নিলে পরে একদম কারেক্ট একটা আর্থিং এর লাইন পাওয়া যায়, তাহলে ভোল্টেজের আর ঘাটতি থাকে না। আর মূলত আজকে যে সেট আপ করেছি, আমি প্রথমে দিয়েছি আপনার ফার্স্ট ভোকালটা আপনারা অবশ্যই জানেন, যার কণ্ঠ মোটা তারটা আপনারা একটু এই লোটা কমিয়ে দিবেন, হাইটা একটু হালকা বাড়িয়ে রাখবেন, আর গেইন যতটুকু লাগে এতটুকু দিবেন আপনারা। মূলত আস্তে আস্তে কমিয়ে রাখার চেষ্টা করবেন, পরে লাগলে দিবেন। আর মূলত ব্যালেন্স করতে গেলে কিন্তু আপনার বাজনার যে মিউজিকের থেকে যদি ভোকালের আওয়াজ কম আসে, তাহলে কিন্তু ভালো শোনা যায় না। সেক্ষেত্রে আপনারা ওইভাবে করে ব্যালেন্স করবেন। আর মূলত ঢোলের যে সেট আপটা, দেখুন আমরা বক্স একটা এই সাইডে রেখেছি আর একটা ওই কর্নারে রেখেছি, যাতে আমাদের নয়েজ না টানে। এই কারণে আপনারা এইভাবে এদিক সেদিক করে বসাবেন। যদি বিয়ে বাড়ির মতো গানের প্রোগ্রামের মতো যদি আপনি চালাতে চান, তাহলে কিন্তু হবে না, অনেক নয়েজ টানবে, আপনারা সাউন্ড উঠাতে পারবেন না। দেখুন আমি কিন্তু আমার ফেদারে কিন্তু সম্পূর্ণ ফেদারে কিন্তু উঠানে আছে প্রায়, আবার গেংও রেখেছি। দেখুন লাল বাতি টিপ টিপ করতেছে, তারপরে কোনো প্রকার কোনো নয়েজ নেই। আপনারা এটা এই ঢোলের যে সেট আপটা, এটা আপনারা মূলত যে তবলার যে এই যে খোলের যে লাইনটা, এটা আপনারা যে সাইড হলো মিড পার্ট, এই মিড পার্ট যেটা ডুমডুম করে ঢোলের মতো বড় পার্টটা, এটার ভিতরে আপনারা এই হাই মিড এগুলো কমিয়ে রাখবেন। কমিয়ে রাখে বেস আছে যেটা লো বলি আমরা, এই লোটা বাড়িয়ে রাখবেন, তাহলে এটার বাজনাটা ভালোভাবে পাবেন। আর ভালো একটা মাইক্রোফোন লাগানোর চেষ্টা করবেন। আর মোটামুটি আপনি কমে বাড়িয়ে দেখবেন যে কিভাবে করে আওয়াজটা একটু টনটন থাকে আর কি, ক্লিয়ার থাকে, ওইভাবে করার চেষ্টা করবেন। আর যে এই আমাদের যে মিড পার্ট যেটাকে বলি আমরা, হাইয়ের যে পার্টটা যেটা টনটন করে, সেই সাইডটা আমরা বেস কমিয়ে দেবো। বেস কমিয়ে দিয়ে আমরা হাই মিড দুইটা বাড়িয়ে রাখবো, তাহলে সুন্দর একটা ভোকাল পাওয়া যাবে। ওই টনটনের যে আওয়াজটা, এটা সুন্দর করে আপনারা দিতে পারবেন। আর দ্বিতীয়ত হচ্ছে বাঁশির যে আওয়াজটা, এই জায়গায় হালকা আপনার ইকো লাগে, কেউ কেউ ইকো চাইলে একটু হালকা একটু ইকোটা বাড়িয়ে দিবেন, তাহলে হবে। কেউ রিভার্ব চাই, আপনারা এই সিস্টেম করে আপনারা ব্যালেন্স করে নেবেন। আর হারমোনিতেও আপনার যে লোটা কমিয়ে রাখবেন, হাই এবং মিডটা বাড়িয়ে রাখবেন, তাহলে হবে। হারমোনিতেও একই সিস্টেম। তারপরে ওই যে শিল্পী অনুযায়ী আপনারা করে নেবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, মাইক্রোফোনের যে ভোকালটা ক্লিয়ার করতে হলে আপনারা এই শিল্পী অনুযায়ী মোটা চিকন করে নেবেন, তাহলে ভালো হবে। আপনার একটু সাউন্ডটা শোনানোর চেষ্টা করব। আর সামনে আমরা কীর্তনের যে সেটআপটা, এটা আপনাদের দেখাবো। মূলত ভিডিও আমার করাই আছে, এটা আমি 2-3 দিন পর পর আপলোড করি, তাই কোনো সময় হচ্ছে না, এই কারণে একটু লেট হচ্ছে। আপনারা কিছু মনে করবেন না, আপনি একটু সাউন্ডটা একটু শোনানোর চেষ্টা করতেছি, আপনারা এটা শুনে দেখুন যে আসলে আমি সাউন্ডটা ব্যালেন্স যে করছি, এটাকে ক্লিয়ার করতে পেরেছি না কোনো প্রবলেম আছে। আপনারা যারা জানেন তারা তো অবশ্যই জানেন, যারা না জানেন তাদের জন্য মূলত ভিডিও বানাই। আর যদি কোনো কিছু জানা থাকে, অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জেনে নেবেন। দেখুন আমি বক্স একটা এই সাইডে রেখেছি, একটা ওই পাশে রেখেছি, কিন্তু এভাবে করে আপনি ব্যালেন্স করতে পারেন, তাহলে আপনার একটু সাউন্ডটা শুনে আপনারা এটা শুনতে পারেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। তখন ওই ব্যক্তিটা ধৈর্যহীন হয়ে পড়ে গেল, বলেছে আমি খাজার দরবারে আর থাকবো না। দরবার হইতে হাইটা যাই গেল দূরে, পিছন হইতে এক পাগলে ডাক দিয়া কয় তারে দুঃখী জনবে দুঃখী
আমরা